হ্যালো বন্ধুরা, লাইফ স্মাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটা একটু কিছু হলেও ভালো লাগবে। ঘুম থেকে উঠে আগেই দরজা জানলাগুলো খুলে দিই। প্রত্যেক দিনই এখন আমার এই ডিউটি যে সকালবেলা উঠে দরজা জানলা খুলবো। কী বলতো, আমাদের ঘরে তো খুব একটা দরজা জানলা নেই, আর জানলা তো একদমই নেই, থাকলেও ওটা খোলা হয় না। এই জন্য না সারাটা রাত যেহেতু বন্ধ থাকে, সকালবেলা না একটা গুমোট ভাব থাকে। আর যদি দরজা জানলাগুলো খুলে দিই তাহলে বাইরের হাওয়াটা ঘরে আসে, আর ঘরের যে গরম হাওয়াটা বেরিয়ে যায় এতে ঘরটা অনেকটা ঠান্ডা থাকে। হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরের যে সমস্তটা আর কি মুছে নেবো, মানে ওই কাউন্টার টপ, গ্যাস। অ্যাকচুয়ালি কী বলতো, বাসি রান্নাঘর তো একটু সকালবেলা সবসময় আমি মুছে নিই। বাসি রান্নাঘর মুছে নেওয়া এমনিতেও ভালো, একটা লক্ষ্মীশ্রী থাকে। এইগুলো আমার মায়ের থেকেও দেখেছি এবং এ বাড়িতে শ্বশুরমাকেও দেখেছি যে বাসি জিনিস, বাসি ঘর সমস্ত ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর কাজগুলো করে। তা আমিও সেটা শিখে গেছি। আর এখানে দেখো তারপরে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমাদের না এখানে একটা টিপস দিই, কী বলো তো, চালটা তো তোমরা সকালবেলা যখন ধোও না, কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখবে, মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবে। তাতে কি হয় বলো তো, চালের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে সেইগুলো চলে যায়। মানে 1-1.5 ঘন্টা যে জল দিয়ে ভেজালে সেটাও আবার কিছুক্ষণ বাদে ভালো করে ধুয়ে নেবে, তারপর কিন্তু চালটা হাঁড়িতে দেবে, তাহলে পুরো কেমিক্যালগুলো চলে যায়। আর এটা তো খাওয়াও তো ভালো না, কারণ কারখানায় যেভাবে চালটা তৈরি হয় অনেক কিছু কেমিক্যাল দিয়ে তৈরি হয়, তা সেটা যদি ভালো করে না ধোয়া হয় তাহলে খাওয়াটাও উচিত না। তা ওই রকম করে আমি চালটা ধুই, তা তোমাদের সাথে ভাজি এই টিপসটা শেয়ার করি। এখানে চাও হয়ে গেছে, তার মাঝখানে অনেকগুলো কাজ আমি করে নিয়েছি। জল ভরা, তারপরে ডালটা ধোয়া, বাদ বাকি যে একটুকু কাজ আর কি রান্না করে সেইগুলো করে চা করে এবার একটু চা খাবো। আর এখানে প্রত্যেক দিন তো দেখোই আমি বিস্কুট দিই, আর কাকগুলো না কি সুন্দর এসে খেয়ে তারপর মানে খায় না, একটা করে নিয়ে চলে যায় মুখে। তা আজকেও ওটা দেখতে পারলাম যে ওপরে একটা কাক বসে গেছে, আমি দেওয়ার সাথে সাথে দেখলাম দেখো কাকটা চলে এসেছি। এরপরে আস্তে করে এসে পাঁচিলে বসবে, আর আমি সামনে থাকলে ও আসে না, আমি একটু ভেতরের দিকে ঢুকে যাই তো ওদিকে টুক করে এসে নিয়ে চলে যায়। যাই হোক, এবারে চা খেয়ে একেবারে সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে আসছি তোমাদের কাছে। এখানে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, একদম গুছিয়ে নিয়েছি। সকালে করব শুক্তো, মানে দুপুরের জন্য করব শুক্তো। আর এখানে যে দেখছো আলু আর পেঁয়াজ কাটা, সেটা হলো সকালে রুটি দিয়ে একটা চচ্চড়ি করব। আর ওখানে শুক্তোর জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। আর আমার মেয়ে সকালের টিফিনে মানে স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যাবে, আর সেদ্ধ আর একটা বেগুন ভাজাও করে রেখেছি। সমস্ত গুছিয়ে এবার একটার পর একটা রান্না করব। অ্যাকচুয়ালি কী বলতো, সকাল সকাল উঠে না এই সমস্ত রান্নাগুলো এখন করে নিই, মানে রান্না করে আমি বেশিক্ষণ থাকি না। আজকে একদমই রান্নাঘরে বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি করে সমস্ত কিছু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলতো, তাপমাত্রা যত বাড়ে না রান্নাঘরে থাকতে তত কষ্ট হয়। এই জন্য আমি যতটা পারি যে আগে রান্নাঘরের কাজগুলো সেরে তারপরে বাদ বাকি কাজগুলো মানে পরে করার চেষ্টা করি। কারণ রান্নাঘরে কিন্তু পাখা চালিয়ে থাকা যায় না, বাদ বাকি ঘরের কাজগুলো করতে গেলে একটু পাখার হাওয়া খেয়েও কাজগুলো করা যায়, কিন্তু রান্নাঘরে তো পাখা চালিয়ে করা সম্ভব নয় না। যাই হোক, এখানে রুটির তরকারি একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আবার আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে। তা মাঝখানে বুধবার রামনবমীর ছুটি দিয়েছিল, আর আজকে বৃহস্পতিবার ওর একটা পরীক্ষা আছে। এই জন্য না আরও সকাল সকাল ঘুম ভেঙে যায়। কী বলতো, আগের দিন রাতে না মানে এই পরীক্ষার চিন্তায় আমার ঘুম আসে না। মনে হয় কি যে পরের দিন সকালে আমি ঠিকঠাক করে উঠতে পারবো তো, ঠিকঠাক করে উঠে মেয়েকে খাইয়ে ঠিকঠাক সময়ে স্কুলে পাঠাতে পারবো তো, এই চিন্তায় সারা রাত আর ঘুম হয় না। সারা রাতই আমি মোবাইল কোনো না কোনো সময় দেখছি, ঘুম ভেঙে গেলেই মানে মোবাইলটা দেখছি। এই জন্য কী হয়েছে, সকাল সকালই উঠে যাই, উঠে তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর ও বেরিয়ে গেলে না আমার মোটামুটি রান্না বিশেষ কিছু থাকে না, ওই সকাল সকালই রান্না করে তারপর আমি ঘরের বাদবাকি কাজগুলো করতে থাকি। আর এখানে দেখো পুরো শুক্তো বসিয়ে দিয়েছি, শুক্তোটা হয়ে গেছে। এখন যদিও বেশি বাজে না, 7টা 7:30 বাজে, কারণ চাটা খেয়েই আমি সমস্ত সবজি কেটে একদম রান্না বসিয়ে দিয়েছি। আর পরপর দেখছোই তো একটার পর একটা রান্না করে নিয়েছি। ওদিকে ঘরের কাজ পড়ে রয়েছে বলতে কী বলতো, চাদরটা তোলা হয়ে গেছে, বাসি বিছনাটা ভালো করে ঝেড়ে মুছে এসেছি, কারণ মেয়ে
মেয়ে পড়তে বসবে, আর ওদিকে ও পড়ছে, আর এখানে আমি এক এক করে রান্নাগুলো করে দিচ্ছি, মাঝে মাঝে গিয়ে ওকে দেখেও আসছি। তাই এখানে দেখো শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। আমি শুক্তোতে আজকে একটু ঘি দিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, শুক্তোটা আমি একদমই পছন্দ করি না, মানে খেতে আমার হয় বলে খাই, না হলে আমার ভালো লাগে না শুক্তো খেতে। তাই একটু ঘি দিলে যে গন্ধে যদি একটু খাওয়া হয়। আর এখানে তারপরে টিফিন করে মেয়েকে স্কুলের বাসে, না যদিও আজকে আমি দিইনি, আজকে হাজবেন্ডই দিয়ে এসছে, সুতরাং আমার কাজ আরও তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ স্কুলের বাসে দিতে গেলে না একটা চাপ থাকে, ড্রেস পরা, তারপর রেডি হয়ে যাওয়া, কতটা দূর যাওয়া, আর তার উপর এখন যা গরম পড়েছে, মানে এসে না হাঁপিয়ে যাই। তা আজকে ওই বললো যে দিয়ে আসবে, তাই এখানে রুটিটা করে আগে ওকে টিফিন দিয়ে আমিও নিজে টিফিন খেয়ে নেবো। তারপরে বাকি একটা মাছ করা বাকি আছে, সেই মাছটা করব। তারপর রান্না একদমই কমপ্লিট। মানে আজকে মোটামুটি 9টার মধ্যে আমার রান্নাঘরে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর 9টা 15-20 মধ্যে আমার সমস্ত রান্নাঘর পরিষ্কারও কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে মাছটাও করে নিচ্ছি। আমরা এই যে সকালবেলা উঠি, মোটামুটি এক একজন এক এক টাইমে ওঠে। আমি যে উঠি 5টা, 5:30, 6টা, এই 6টা থেকে 12টা পর্যন্ত সময়টা, মানে মোটামুটি 5-6 ঘন্টা সময়, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দেখবে, মানে আমরা নিজেরা নিজেদের কাছে একটা পরীক্ষা নিই যে এই সময় কত ভালো আমরা স্ত্রী হব, কত ভালো মা হতে পারবো, বা কত ভালো একজন হোম মেকার হতে পারবো। ঠিক এইটা পরীক্ষাটা কিন্তু আমরা নিজেরা নিজেদের কাছে করি। মানে সমস্ত কিছু করি, শরীরে খাটনি পড়ে, পরিশ্রম পড়ে অবশ্যই, কিন্তু আমরা কিন্তু হাসি মুখে করে যাই। আর যখন এই পরীক্ষায় ফেল করি তখন কষ্ট হয়, এটা ঠিক, কিন্তু বেশিরভাগ সময়ই পাশ করে যাই। আর পাশ করলে কিন্তু নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে বলি, বাহ খুব ভালো হয়েছে। এটা কিন্তু ঠিক কথা। দেখবে এই যে সকালবেলা থেকে আমরা কাজ করি মোটামুটি 5-6 ঘন্টা, সকালের দিকেই আমাদের সবারই একটা চাপ থাকে। এই 5-6 ঘন্টা যে কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আর এই সময় কিন্তু আমরা পুরো অ্যাক্টিভও থাকি এবং এনার্জি সহকারে আমাদের সংসারের সমস্ত কাজ কিন্তু করে নিই। কারণ বিকেলের পর থেকে, মানে দুপুরের পর থেকে সেই রকম কাজ কিন্তু আমাদের থাকে না, খুব কম কাজ থাকে, ওই টুকিটাকি কাজ যেগুলো থাকে। তা সকালের দিকেই যত কিন্তু আমাদের তাড়া, মানে হাজব্যান্ড বেরোবে, বাচ্চারা স্কুলে যাবে, তাদেরকে টিফিন করে দেওয়া, তাদেরকে ঠিকঠাক করে রেডি করে দেওয়া, এটা কিন্তু আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলেই যে রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার একদম কমপ্লিট। মানে রান্নাঘর থেকে আমি পালিয়ে চলে এসেছি, আর বেশিক্ষণ থাকিনি। রান্নাঘরের নিচটা মুছে নেবো, পরে মুছবো, যদিও ঘরটা মোছার সাথে সাথে একেবারে রান্নাঘরটা মুছে নেবো। তারপরে পুরো ঘরটা একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। কদিন ধরে না ঠিক ডাস্টিং করা হচ্ছিল না, কারণ বললামই যে মঙ্গলবার আমার মেয়ের পরীক্ষা ছিল, তা সেদিনকে ওর সাথেই চলে গেছিলাম। তারপরে বুধবার রামনবমী ছিল, ওর ছুটি ছিল বলে আমাকে সকাল সকাল এরকমই রান্না করে একেবারে বই নিয়ে ওকে বসে নিতে হয়েছে। আর আজকে ভাবলাম যে না, এই কদিন পরিষ্কার হয়নি, একটা ধুলোর চর পড়ে আছে, মানে হাত দিয়ে কাটছি যেখানেই, এই যে বিশেষ করে এই যে আমার টিভি ক্যাবিনেটটা, এখানে ওপরে যে কালো অংশটা হাত দিয়ে দেখছি একদম নোংরা হয়ে রয়েছে। তা ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই, ধুলোটাকে ঝেড়ে নিই। আর ধুলোটা ঝাড়লে দেখবে ঘরটা কেমন হালকা হালকা লাগে, নিজেরও মনে হয় যে হালকা হয়ে গেছে সব কিছু। আর ধুলো ঝাড়তে ঝাড়তে না, ওখানে আমার মেয়ের যে একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে ওর ফটো দিয়ে, সেটা দেখছি উঠে গেছে, তা সেটাও সেলোটেপ দিয়ে লাগিয়ে নিলাম। ওই ঘরে যা যা কাজ ছিল সমস্তটা করে এবারে এই ঘরে চলে এসেছি। এই ঘরে দেখো, এই চাদরটা আর আমি রাখতে পারছি না, কারণ অনেক দিন রেখেছি। আমার চাদর বেশি দিন একটা রাখতে ইচ্ছাও করে না, তার কারণ তোমাদের বলেছি এখানে যেই চাদরই রাখবো না কেন সেই চাদরই ইঁদুর ফুটো করে দেয়। তাই আমি দুটো চাদরকে রেখে দিয়েছি অল্টারনেট করে পাটি, দুটোই যদিও ফুটো করা আছে। আর নতুন ভালো চাদরটাকে পেতে রেখেছি অনেক দিন ধরে, তাই আমি তোলার সময় দেখছিলাম যে এটা ফুটো করেছে কিনা, দেখলাম না ফুটো করেনি, এই জন্য তাড়াতাড়ি তুলে ধুতে দিয়ে দিয়েছি। আর বাদবাকি কাজগুলো একটু টুকিটাকি করে দিচ্ছি। কী বলো তো, অনেকটা সময় আছে তো ভাবলাম যে এখানে অনেকগুলো জামা কাপড় বাইরে পড়া ছিল, মানে ধোয়া জামা কাপড়, তারপর নতুন যে পয়লা বৈশাখের জামাগুলো কিনেছি সেইগুলো সমস্তটাই বাইরে পড়েছিল। তা ভাবলাম না, এইগুলো আজকে তুলে দিই। অ্যাকচুয়ালি কী বলতো, কদিন বাদে আমাদের একটা ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, তা সেখানে যখন যাব তা ভালো জামা কাপড়গুলো নিয়ে যাব, আর বাইরে পড়ে আছে তো নোংরাও পড়ে যেতে পারে। তাই জামা কাপড়গুলো আলমারিতে তুলে দিলাম, তার সাথে শাড়িও দুটো পড়েছিল, সেইগুলোকে আলমারি তুলে দিলাম। আর আলমারির অবস্থা খুবই খারাপ, সেটাও একবার পরিষ্কার করতে হবে। মানে প্রত্যেক দিনই দেখছি, কিন্তু সময় করে উঠতে পারছি না আলমারিটা পরিষ্কার করার। যাই হোক, ওদিকে আলমারির কাজকর্ম হয়ে গেছে, আর বাদবাকি টুকিটাকি কয়েকটা কাজ ছিল সেইগুলো করে একেবারে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি।
আর যদিও এখন বেশি বাজে না, আমি তোমাদের আগেই বললাম যে গরমের তাপমাত্রা বাড়ার আগেই আমি চটপট করে কাজগুলো করে নিচ্ছি। মানে সকাল থেকে যে করে যাচ্ছি, আমি কিন্তু একেবারের জন্য একটুও বসিনি, মানে করেই যাচ্ছি। ভাবলাম যে না, আগে করে নিই, তারপরে একটু বসা যাবে, স্নান করে তারপর রেস্ট নেওয়া যাবে। এখানে ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নিয়েছি। ওই একই ব্যাপার, দুদিন ছিলাম না সরি, দুদিন কাজ করিনি বলে না পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে। এই দুদিন সেরকমভাবে ঘরটাও মুছতে পারিনি, তা আজকে একটু ভালো করে ঘর মুছে নিয়েছি। আর আমি ঘরটা না একটু সার্ফ দিয়ে মুছছি, সার্ফ দিয়ে মুছলে দেখি পরিষ্কার থাকে। আমি তোমাদের আগেও বলেছি যে সার্ফ, কেরোসিন তেল, তারপর লাইজল এইসব দিয়ে আমি ঘর ভালো করে মুছি। আর কী বলতো, এখন গরমকাল তো একটু ভালো করে ওই লাইজল বা কেরোসিন তেল দিয়ে মুছলে না ভালো হয়, কারণ ওই পিঁপড়ে মাটি থেকে ওঠে তো, আর আমাদের যেহেতু নিচতলা, মাটি থেকে পিঁপড়েরা প্রচুর পরিমাণে ওঠে, আর এই পিঁপড়েগুলো সারা ঘরে ভরে যায়। তাই আমি কেরোসিন তেল দিয়ে মুছি এই কারণে, পিঁপড়েগুলো যাতে ঘরে না ভরে। আর এখানে মোটামুটি আমার কাজ কমপ্লিট। এবারে আমি একটু বসে তারপরে চলে যাবো একেবারে স্নান করতে। আর এখানে দেখো আমি এসেছি, এবার একটু ওই আমি যেটা মাখি মুখের মধ্যে সেটা একদমই নেই। তোমাদের কাছে বলতে আমার লজ্জা নেই, আর দেখাচ্ছিও, দেখো একদম নেই, চারদিকে একটুকুনি পড়ে রয়েছে। সেটাকে একটু জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম, মোটামুটি 3-4 দিন আমার হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি না মেয়েটা এরকমই, মানে কোনো একটা জিনিস যতক্ষণ না শেষ হবে, তারপর দরকার পড়বে 2-3 দিন, আমি দরকারে পড়বে, মানে 2-3 দিন লাগাবো না এইসব জিনিস, তারপরে গিয়ে আমি কিনবো। মানে আমার হাজব্যান্ড এই জন্য রেগে যায়, বলে একদম শেষ মুহূর্তে তুমি সব কিছু করো। তারপর ওটা লাগিয়ে একটু 10-15 মিনিট থাকতে হয়, তা থাকবো। তা ভাবলাম একটু করে এবার এনার্জেটিক ড্রিঙ্কস খাই, মানে গ্লুকন ডি নিয়ে বসছি। ওটা খেয়ে তারপরে একবারে স্নান করে দেখো চলে এসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার এসেছি আমি হাতে নেল পালিশ পরতে, সময়ও আছে, ভাবলাম যে একটু নেল পালিশ পরে নিই, কোনো অনেক দিন পরা হচ্ছিল না। নেল পালিশটা তোলাও হয়নি আগেরটা, তার মধ্যেই পরে নিলাম। তা দেখো নেল পালিশটা দেখে বলো কেমন লাগছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।